বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ, সেই স্বাদ। এবার ঘরে বানিয়ে কেক খেতে পারবেন ইনশাল্লাহ, সেই স্বাদ পাইবেন। আপনারা ট্রাই করেন, এভাবে খেতে পারবেন ইনশাল্লাহ, সেই স্বাদ হবে যা বলার বাইরে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আলহামদুলিল্লাহ, সেই স্বাদ। এত স্বাদ, এত স্বাদ করে একবার খাইয়ে বারবার খাইতে ইচ্ছে করবো। দেখুন কেক যা একটা মজা হয়েছে না, যা বলার বাইরে। সেই স্বাদ যা বলার বাইরে, এত স্বাদ কা এরকম স্বাদ বাজার থেকে কিনে আনলে পাবেন না আপনি। এত স্বাদ আগে কখনো লাগে না আমার থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যদি এরকম ঘরোয়া পরিবেশে কেক খেতে চান তাহলে আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে কিভাবে ঘরোয়া পরিবেশে কেক বানালাম। দেখুন আপনারা এই কেক খেতে তাহলে আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। প্রথমে ডিম নিতে হবে পরিমাণ মতো, আপনারা যতটুকু কেক বানাবেন ততটুকু পরিমাণ মতো ডিম নিতে হবে। ডিমের সাদা অংশটা ভালো করে লাড়বেন এভাবে, আর কুসুমটা আলাদা রাখবেন এভাবে, আলাদা রাখিয়ে এটা পরে মিক্স করবেন। আগে সাদা অংশটাকে ভালো করে যত মিক্স করতে পারেন, যত লাড়াছাড়া দিবেন ততই এটা মিক্স হবে। মিক্স করতে করতে এটা দেখতে পাচ্ছেন এরকম হবে, যতক্ষণ লাড়বেন ততই এটা ভালো হবে। এগুলো হচ্ছে খাঁটি সয়াবিন তেল, পরিমাণ মতো তেল দিতে হবে, হালকা একটু তেল দিতে হবে, তাহলে আরও ভালো হবে। এটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে আপনার এগুলো একটু নরম হবে, আবার ফুলবে, একটু খেতে ভালো লাগবে আপনাদের। পরিমাণ মতো বেকিং পাউডার দিবেন, বেশি দিবেন না, আবার হালকা দিবেন। আর কুসুমগুলোকে ভালো করে মিক্স করবেন, যত বেশি লাড়াছাড়া দিবেন তত মিক্স হবে। মিক্স করতে করতে দেখবেন যে সবগুলো অ্যাকুরেট হয়ে যাবে, তখন ওই সাদা অংশের সাথে এগুলো মিক্স করবেন, কুসুমটা মিক্স করে শুধু লাড়তে থাকবেন। যত লাড়বেন তত এটা ভালো হবে। তারপরে এগুলো হচ্ছে চিনি, পরিমাণ মতো চিনি দিবেন। আপনার খাওয়া চিনি যদি বেশি খান তাহলে চিনি বেশি দিবেন, কম খাইলে কম দিবেন। অনেকের ডায়াবেটিসের কারণে চিনি কম খায়, তাই আপনার পরিমাণ মতো চিনি দিবেন। আর হালকা দুধ দিবেন, যদি আপনাদের দুধের গুঁড়ি থাকে দুধের গুঁড়ি দিবেন। দুধের গুঁড়ি না থাকলে গাভীর দুধ দিতে পারেন, সমস্যা নাই। দেওয়ার পরে সুন্দর মতো লাড়বেন, ভালো করে লাড়বেন, লবণ দিবেন, সব কিছু দেওয়ার পরে তেল দিবেন। তেল দিয়ে ভালো করে মিক্স করবেন। যত লাড়বেন তত এটা আপনার জন্য ভালো হবে। বেশি করে লাড়বেন, যত বেশি লাড়বেন তত এটার জন্য ভালো হবে। লাড়াছাড়া যত বেশি করবেন তত আপনার জন্য হবে। তারপরে পরিমাণ মতো ময়দা দিবেন, ময়দা দিয়ে আবার ওরকম লাড়বেন, শুধু লাড়তে থাকবেন। ময়দা দেওয়ার পরে ভালো করে লাড়তে হবে, কারণ ময়দা যেন ভালো করেই ফিনিশিং হয়। ময়দা যদি ফিনিশিং না হয় তাহলে কিন্তু সমস্যা হবে। পরিমাণ মতো মিক্স করবেন, ভালো করে মিক্স করে নেবেন। নেওয়ার পরে যেখানে কেক বসাবেন ওখানে বসার আগ পর্যন্ত শুধু লাড়তে থাকবেন। এবার যত লাড়বেন তত আপনার জন্য ভালো, কেকটা ভালো হবে, ভালো খেতে মজা লাগবে, সুস্বাদু হবে। পরিমাণ মতো দুধের গুঁড়ি টুড়ি যা লাগে সবগুলো দিবেন ঠিক মতো।